হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বিভিন্ন মাছ দিয়ে একটা মাছের পাতুরি করব। দেখো, এখানে ট্যাংরা মাছ, তারপরে এটাকে বাগট মাছ বলে, কার দেশে কী বলে জানি না, এটাকে বলে টাকি মাছ। এভাবে বিভিন্ন ধরনের মাছ এখানের মধ্যে আছে। 4টা আইটেমের মাছ আছে। এগুলিকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পাতিল নিয়ে পাতিলের মতো এখন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, হলুদ, লবণ। লবণটা হচ্ছে আপনার মাছের পরিমাণ দেখে লবণটা দিবেন। আসলে মাছটা বেশি স্বাদ আসে বাটা মরিচ দিয়ে, তো আমি এখানে রসুন বাটা আর মরিচ একসাথে ব্লাইন্ড করে নিয়েছি, বা পাটা পিষে নিতে পারেন আপনারা। যাতে আমি পাটা পিষতে পারি না, তা আমি ব্লাইন্ড করে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের তরকারিতে দিলে রান্নার একটা ভিন্ন ধরনের টেস্ট আসে এর মধ্যে। তা আমি এখন চুলায় বসিয়ে দিব। আপনারা কারা কারা এই ধরনের মাছ রান্না খেতে খুব পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এরপর যখন রান্না হয়ে যাবে, আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, 2টা গাছ থেকে পাতা নিয়ে আসলাম। যখন মাছটা হয়ে আসবে তখন আমি এই ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার মশলাগুলি কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলি একে একে দিয়ে দিব। এখন আমি ভালো করে একটু মিক্স করে দিব, যেন মাছের প্রত্যেকটার গায়ে লবণ যেন লেগে যায়। মাছের ভিতরে যদি লবণ না ঢোকে তাহলে ওই মাছ রান্না করে খেলে মজা লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। তো আমার মাছগুলি কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তবে আমি যখন কষানো একটু হয়ে আসার পর মশলাগুলি লবণ দেখেছিলাম, হালকা একটু লবণ লেগেছে। আপনারাও ঠিক এভাবে আগে লবণ দেখবেন, তারপরে মাছের মধ্যে পানি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কুচি করে রাখা ধনিয়া পাতাগুলি আমি দিয়ে দিলাম এর মধ্যে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।